কালু, নে নে তোর মাছগুলো নামিয়ে নে। কালকে যে মাছগুলো বলেছিলাম সব দিয়েছেন তো? জি। তুই তো বলেছিলিস কুঁচো চিংড়ি আর সামুদ্রিক বরফের মাছগুলো দিতে, ওগুলো দেওয়া আছে। তার সাথে তো এমনি নদীর টাটকা মাছও আছে। আহ, আহ, আহ। এই যে আমি নামিয়ে নিলাম আমার ভাগেরটা। তাহলে আজকে আপনার কত টাকা হলো? আজকে তোর হয়েছে ৫,০০০ টাকা। এই নিন ৫,০০০ টাকা। একবার টাকাটা গুনে নিন। এই টাকা গুনে নেওয়ার দরকার নেই রে, আমি সবার কথাতেই বিশ্বাস করি। যদি কোনোদিন কেউ চালাকি করবার চেষ্টা করে তাহলে পরের দিন থেকে আর তাকে মাছই দেব না। বুঝলাম। আচ্ছা, কালকে আপনি আমাকে পমপ্লেট মাছটা দেবেন, খরিদ্দারেরা অনেক দিন থেকেই খোঁজাখুঁজি করছে। আচ্ছা, সে দেব এখন। পমপ্লেট মাছের দামটা একটু কমে গেছে, আগে ৪০০ টাকা কেজি ছিল, এখন হয়েছে ৩৫০ টাকা। বাহ, তাহলে একটু লাভ করতে পারবো। তুই দেখে শুনে বিক্রি কর, আমি এখন যাই। হ্যাঁ, আরো অনেক জায়গায় মাছ দিতে হবে। একটু তাড়াতাড়ি নাও না, এরপর বাজারে যেতে হবে, তারপর মোড়ল মশাইয়ের বাড়িতে যাবে, দেরি হয়ে যাবে তো। আরে ও কিছু হবে না, আমাদের মোড়ল মশাই নিজেই তো উঠবেন বেলার দিকে। আমি না হয় একটু দেরি করেই গেলাম, তাতে কি হয়েছে? আজকে বাজারে গিয়ে মাছ কিনে আনবে, কিন্তু ১ সপ্তাহ মাছ হয়নি। আগে দেখি মাছের কেমন দাম চলছে, তারপর ভেবে দেখবো। এখন সব টাকা যদি মাছেতেই খরচ হয়ে যায় তাহলে বাকি আনাজপাতি কিনবো কিভাবে? তোমার মাছ কেনা মানে ওই তো কুচো চিংড়ি কিনবে, অন্য ভালো মাছ তো আর কিনবে না। কুচো চিংড়িরও আবার দাম দেখবে। হায় হায়, এ আমি কার পাল্লায় পড়েছি। তুমি আবার সকাল সকাল কাঁদুনি গাইছো কেন? আমি তো বলছি গিয়ে আগে দেখি তারপর কিনবো। এত কিপ্টে একটা মানুষের কাছে পড়েছি আমি, বউ একদিন আবদার করছে সেটাও রাখবে না। আমার কপালটাই খারাপ। আচ্ছা বাবা, আচ্ছা আমি নিয়ে আসবো। আজকে তাহলে বড় মাছ নিয়ে আসবো, এবার খুশি তো? এত করে বলার পর রাজি হচ্ছে, বউয়ের মনের কথাও বুঝতে পারে না। আরে গিন্নি, তোমায় আমি বোঝাতে পারছি না। ঠিক আছে, আনতে হবে না, যাও তো। গিন্নি এত রাগ করো না, আমি তো আনবো বলেছি। আচ্ছা আমি বেরোলাম, কেমন? উফ, মেয়েদের মন বোঝা সত্যি খুব কঠিন। কি গো, তুমি উঠবে না নাকি? কত বেলা হয়ে গেছে দেখেছো? এই শীতের সকালটাই ঘুমের জন্য একদম আদর্শ সময়, আর তুমি একটা দিনও ঘুমাতে দিচ্ছ না। আর সকাল নেই মোড়ল মশাই, দেখুন বাইরের দিকে চেয়ে, রোদ উঠেছে। এক্ষুনি তোমার ওই ২ সহকারী এলো বলে। চলো চলো, ওঠো। উফ, এই হয়েছে যত জ্বালা। জ্বালা তো তুমি কিছুই ভোগ করনি। যারা মাঠে ঘাটে খাটছে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো কতটা কঠিন জীবন তাদের। তুমি তো অনেক সুখে আছো। হ্যাঁ, তুমি এই কথাটা একদম ঠিক বলেছ, অস্বীকার করে লাভ নেই। যারা মাঠে ঘাটে খাটাখাটনি করে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করছে তাদের কষ্টটা অনেকটাই বেশি। আমি তো তাদের পাশে আছি। এই জন্যই তো তোমার প্রতি শ্রদ্ধাটা আমার আরো বেড়ে যায়। এই যে তুমি গরিব দুঃখীদের সাহায্য করো, এটা খুব ভালো লাগে আমার। ওরা গরিব কিন্তু মানুষ তো। আমি একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো না, এটা আবার হতে পারে? তোমার নীতিগুলো আমার খুব ভালো লাগে। এই দেরি হয়ে যাচ্ছে, বকবক করলে হবে না। তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নাও, তোমার সহকারীর আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে স্নান করে একদম তৈরি হয়ে যাব। তুমি চটপট স্নান করে তৈরি হও, আমি খাবার দিচ্ছি। এসো নগেনবাবু, তোমাকে কি মাছ দিতে হবে বলো। তুই আগে বল আমায়, তোর কাছে কি মাছ আছে? সব কিছু তো রোজের থাকে না। তোমার মাছটা আছে। আমার মাছ মানে? এই কুঁচো চিংড়ির কথা বলছিস? কিন্তু আজকে তো আমি কুঁচো চিংড়ি নেব না। তাহলে আজকে আছে সামুদ্রিক মাছ, তারপর নদীর টাটকা মাছ তো আছেই। তোরে, আজকে আর টাকা পয়সা চিন্তা করলে হবে না রে। আজকে যদি মাছ নিয়ে না যাই তাহলে তোর বৌদি খেপে যাবে।
হ্যাঁ, তাহলে আজকে তোমাকে সামুদ্রিক বরফ দেওয়া মাছ দিচ্ছি, খুব ভালো ভালো মাছ এসেছে। আচ্ছা তাই দে, হাসছিস তো এখন হেসে নে, যখন বিয়ে হবে তখন বুঝতে পারবি কেমন জ্বালা। সেসব তোমরা জানবে, আমার এখনো বিয়েও হয়নি আর জানিও না, তাহলে বরফের মাছ দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দে, একটু দামটা ঠিকঠাক করে নিস তাহলেই হবে, জানিস তো সব কিছুই। আমি তোমার কাছ থেকে কেনা দামেই নেব, তোমায় চিন্তা করতে হবে না। মোড়ল মশাই আর মোড়ল মশাইয়ের 2 সহকারীর কাছ থেকে আমি কম টাকায় নিই। বাহ, তাহলে তো বেশ ভালোই, আমি তো জানতাম না। এই নাও, এই নে ধর তোর টাকা, মাছগুলো ভালো হবে তো রে। আমার উপর বিশ্বাস নেই নাকি কোনোদিন তোমাকে ঠকিয়েছি? না না, জিজ্ঞাসা করে নিলাম, জানি তুই ভালোই দিবি। আজকে মোড়ল মশাইকে মিষ্টি খাইয়ে আমার বেতনটা বাড়িয়ে নেব। মিষ্টি খেলে মোড়ল মশাই নিশ্চয়ই খুশি হবেন। ওরে বাপরে, মেরে ফেললো রে! এমনিতেই শীতকাল, হাড়গোড় মনে হলো ভেঙে গেল রে। আরে রবি বাবু, আপনার লাগেনি তো? না লাগবে না, আমি রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, সেটাও দেখতে পাচ্ছেন না নাকি? শীতকালে একেবারে ধাক্কা মারলেন, প্রচন্ড ব্যথা করছে আমার। এই ঘটনার জন্য আমি খুবই দুঃখিত, আপনার মিষ্টিগুলো তো সব ছড়িয়ে ছিটিয়ে গেল। এই নিন টাকা। থাক থাক, জুতো মেরে আর গরুদান করতে হবে না, আমি দেখে নেব আপনাকে। রবি বাবু, আপনি রাগ করছেন কেন? আমরা ইচ্ছা করে করিনি। এটা ইচ্ছে করে নয় তো কি, আমি রাস্তার পথে পাশ দিয়ে হাঁটছিলাম, ধাক্কা মেরে জমিতে ফেলে দিলে তো। হে বাবা, আপনার মুখের কি অবস্থা, দেখে হাসি পাচ্ছে আমার। ধাক্কা মেরে ফেলে দিয়ে আবার হাসছেন? ঠিক আছে, আমি এক একজনকে দেখে নেব। এই রবি কেমন মানুষ এবার দেখতে পাবেন। কই দেখি কি বাজার করে আনলে? আরে বাবা, আজকে তুমি যেমন বলেছো সেরকমই আমি বাজার করেছি, বরফের মাছ এনেছি। আজকে ভালো করে রান্না করো তোমার মনের মতো করে। বাহ, অনেকদিন পর মাছ খাবো। এইরকম কিপটে বরের থেকে এইভাবেই আদায় করতে হবে। হ্যাঁ, তুমি আর বুঝবে কি? ঠিক আছে, এনে দিয়েছি যখন খাও, রান্না করো। 1 সপ্তাহ পরে একদিন মাছ এনেছো, তাও আবার এইভাবে খোঁটা দিচ্ছ। তোমার কি কোনো কিছু ইচ্ছে করে না নাকি? যাও, খাবো না তোমার এই মাছ। আরে বাবা, আমি তোমাকে খোঁটা দিচ্ছি না, আমি তো তোমাকে বললাম শুধু। মুশকিলে পড়া গেল তো। ও গিন্নি, তুমি রাগ করো না। না, রাগ করবে না। তুমি আমায় ওইভাবে বললে কেন? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, এই কান ধরছি, আর হবে না। এই কান ধরতে হবে না, তুমি ভেতরে এসে বসো। আমি রান্নাঘরে যাই, রান্না করব। না, আর ভেতরে গেলে হবে না, এমনিতেই দেরি হয়ে গেছে। এবার সোজা যাব মোড়ল মশাইয়ের বাড়ি, না হলে উনি খুব বকা দেবেন। আচ্ছা, তুমি তাহলে সাবধানে যাও। কাজ হয়ে গেলে বাড়ি ফিরে এসো। একদম এদিক ওদিক আড্ডা দেবে না, সোজা বাড়ি আসবে। আরে না রে বাবা, এখন আমি আসছি। আরে আপনি কে? হঠাৎ আমার ঘরে ঢুকে পড়লেন। ছি ছি, আপনার গা থেকে কি দুর্গন্ধ ছাড়ছে। এই, কে কোথায় আছিস, সেকে নিয়ে যা রে। আরে মোড়ল মশাই, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার সহকারী রবি। সে কি, তুমি রবি? তোমার এই অবস্থা হলো কিভাবে? আসবার সময় গদাই ব্যবসায়ী গরুর গাড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কি করব, এটা পরেই চলে এলাম। এখন এসব কথা থাক, কাজ করা যাক। ও সত্যি বাবা, দেখে দেখে সবাই তোমাকেই পায়। আর একটু দাঁড়াও, নগেন আসুক, তারপরে কাজ শুরু করবে। মোড়ল মশাই, আপনি কিন্তু এটা অন্যায় করছেন। নগেন কেন সময় মতো আসে না? আপনার কিছু না বলবার জন্যই ও আরও পার পেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ও আসুক, তারপর আমি দেখছি। জয় মোড়ল মশাইয়ের জয়। এই যে নগেন, তোমাকে একটা কথা ভালোভাবে জানিয়ে দিচ্ছি। আজকে দেরি হয়েছে কি কারণে জানি না, আর জানতেও চাই না, কিন্তু কালকে থেকে সময় মতো আসা চাই, না হলে কিন্তু কঠোর পদক্ষেপ নেব আমি। এরে, মনে হচ্ছে রবি ভালোই মাথাটা খেয়েছে। আচ্ছা আচ্ছা, কাল থেকে আমি সময় মতো চলে আসবো মোড়ল মশাই। মোড়ল মশাই, আসছি। এই নিন মোড়ল মশাই, গ্রামের উন্নতির জন্য
আমার ব্যবসার এ মাসে লাভের অংশ। গদাই, কি শুনছি আমি, তুমি নাকি আমাদের রবিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো? মোড়ল মশাই, আমি ইচ্ছে করে করিনি, ভুলবশত হয়ে গেছে। হ্যাঁ, ভুলবশত হয়ে গেছে তো বটেই। ভগবান দুটো চোখ দিয়েছে কি করতে, হ্যাঁ? তোমাকে আমি ছেড়ে দেব না। আচ্ছা আচ্ছা, তোমরা চুপ করো। গদাই, তুমি এখন যাও। রবির চোখ মুখ দেখে আমার ভালো লাগছে না, খুব বড় ক্ষতি করে দিতে পারে গদাই বাবুর, নজরে নজরে রাখতে হবে। তোমার কি হলো গো? এইভাবে শুয়ে আছো কেন? শরীর খারাপ নাকি? হ্যাঁ গো, শরীরটা ঠিক ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে, তাই শুয়ে পড়েছি। আচ্ছা তুমি শোও, তোমাকে আজকে উঠতে হবে না, তুমি বিশ্রাম নাও। আচ্ছা, আমি নয় বিশ্রাম করছি, তো বলছি আজকে ব্যবসা বাণিজ্য কেমন হলো? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য তো ভালোই হয়েছে, কিন্তু আজকে একটা ঘটনা ঘটেছে জানো। কি ঘটনা ঘটেছে গো? আমাকেও বলো। আজকে আমি গরুর গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন গরুর গাড়ির একটা অংশ মোড়ল মশাইয়ের সহকারী রবিবাবুর গায়ে লাগে এবং রবিবাবু পড়ে যায়। ওনার লাগেনি তো? তুমি ঠিকঠাক দেখেছিলে তো? হ্যাঁ, আমি তো দেখলাম কোথাও লাগেনি, কিছু টাকাও দিতে গেলাম, কিন্তু রবি রেগে গিয়ে নিলেন না। ও আচ্ছা, তা মাঝে মাঝে ওনার খবর নেবে, তাহলে রাগটা কমে যাবে। হ্যাঁ, খবর তো নেবই। আচ্ছা আজকে তাহলে আমিও শুয়ে পড়ি, কাল তো আবার সকাল সকাল উঠতে হবে। আমায় সবার সামনে ছোট করা এবার আমি বের করে দেব, ওর ব্যবসাটা আমি কেড়ে নেব। আরে এত ভোরে আপনি? কিন্তু এখন তো কোনো মাছই আসেনি রবিবাবু। না না, আমার এখন মাছ লাগবে না, আমি এসেছি তোর সাথে একটা বিষয় কথা বলতে। হ্যাঁ হ্যাঁ বলুন, কি বিষয়ে আপনি কথা বলবেন? এ কি, এত ভোরে রবি এখানে কারো সাথে কথা বলছে না? না না, সামনে গেলে হবে না, আড়াল থেকে একটু শুনে দেখি। তোকে গদাই মাছ দিতে যায় তাই তো? আমি একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা সমস্ত বরফের মাঝে মাখিয়ে দিবি, তারপর পুরো হাঁড়িটা নিয়ে যাবি মোড়ল মশাইয়ের কাছে এইসবের অভিযোগ জানাতে। গদাই বাবু মাছে ওষুধ প্রয়োগ করেন, এটাই বলবি, কেমন? না না, আমি এমন কাজ করতে পারবো না, আমি সৎভাবে ব্যবসা করি। যেটা বলছি সেটা কর, অনেক টাকা পাবি এর বিনিময়ে, আর এটা করলে তোরই লাভ। মোড়ল মশাই এই ব্যবসার দায়িত্বটা তোকে দিয়ে দেবে, কত লাভ পাবি বল দেখি। এখান থেকে 10% আমার চাই, বাকিটা তুই রাখবি। আমার লাভ হবে? এই ভাঁওতাবাজি কেউ ধরে ফেলবে না তো? আরে আমি আছি তো, কিচ্ছু হবে না, সামলে নেব। তুই শুধু গোটা হাঁড়িটা নিয়ে চলে যাস মোড়ল মশাইয়ের বাড়িতে। এই নে ধর ওষুধটা। এ কি, রবি তো ষড়যন্ত্র করছে, গদাইবাবু তো ভালো মানুষ, ওনাকে ফাঁসিয়ে দেবে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। সব খবর মোড়ল মশাইকে দিতে হবে, তাড়াতাড়ি যাই, কি সাংঘাতিক। হ্যাঁ, মোড়ল মশাই, মোড়ল মশাই, ষড়যন্ত্র। কে কে কি হলো, কি হলো কি? হ্যাঁ, মোড়ল মশাই, এই প্রবল ষড়যন্ত্র হচ্ছে। তুমি আমার অনুমতি ছাড়াই আমার ঘরে ঢুকে পড়লে, এত সাহস তুমি কোথায় পাও? মোড়ল মশাই, এখন রাগ করবার সময় নয়, রবি ষড়যন্ত্র করছে। আমি বাজারে গিয়েছিলাম, দেখলাম রবি কালুর সাথে কি কথা বলছে, আড়াল থেকে শুনলাম রবি কালুকে বলছে বরফের মাছগুলোয় ওষুধ মিশিয়ে দিতে, আর আপনার কাছে নিয়ে এসে গদাইবাবুর নামে নালিশ করতে। রবি এরকম বলেছে? শুধু এটাই নয়, বলেছে এই ঘটনার জন্য আপনি আর এই ব্যবসার দায়িত্ব গদাইবাবুকে দেবেন না, সেটার ব্যবস্থা রবি করে দেবে, আর দায়িত্বটা পাবে কালু, সেখান থেকে 10% ভাগ রবি নেবে। আচ্ছা, আজকে আসুক রবি, ওর হচ্ছে। না না কর্তাবাবু, এরকম করবেন না, আমি কালুর মুখ থেকেই সমস্তটা স্বীকার করাবো, তাহলে রবি আর অস্বীকার করতে পারবে না। আচ্ছা, তুমি যেটা বলছো ওরকমটাই হবে। রবি এতটা নিচে নামতে পারে এটা আমি ভাবতে পারিনি। ছি, এরকম কর্মচারীকে আমি কাজে রেখেছি।
মোড়ল মশাই, এখন তো এসব ভেবে লাভ নেই। আগে প্রমাণ করতে হবে গদাইবাবু সৎ মানুষ, টাকার লোভ দেখিয়ে কালুকে বশ করে নিয়েছে রবি। আচ্ছা, যা করবার তুমি করবে, আমি বসে বসে রঙ্গ তামাশা দেখব। এখন আমি যাই, তৈরি হব, তুমি বাইরেটায় বসো। আগে কথা বাবু। কালু, তুই তোর সব মাছগুলো নামিয়ে নিয়েছিস তো? দেখ সব ঠিকঠাক আছে কি। হ্যাঁ বাবু, আমি দেখে নিয়েছি, সব ঠিকঠাকই আছে। আপনার কত টাকা হয়েছে বলুন। আজকে তো বেশি কিছু মাছ দিইনি, তোর হয়েছে 4,000 টাকা। এই নিন বাবু আপনার টাকা। আচ্ছা ঠিক আছে, কালকেও তাহলে এই সব মাছই দিয়ে দেব। আমি চললাম। এবার রবিবাবুর কথা মতো বরফের মাছগুলোতে ভালোভাবে ওষুধটা মাখিয়ে দিই। তারপর আবার মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে হবে। চটপট কাজ করতে হবে, অনেক টাকা পাবো। এবার কাজটা ঠিকঠাকভাবে হয়ে গেলে আমি অনেক টাকা পাবো। আবার রবিবাবু তো বলেছেন এই ব্যবসার দায়িত্বে আমাকে ঢুকিয়ে দেবে। তখন মুনাফাই মুনাফা। হ্যাঁ, আমাকে আর পায় কে? কিন্তু রবিবাবুকে 10% ভাগ দিতে হবে। ও দিয়ে দেবো, এখন কটা টাকার তো ব্যাপার। মোড়ল মশাই, আমি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো না, ভেতরে এসো। মোড়ল মশাই, আমাকে মাফ করবেন, আমার হিসেব করতে ভুল হয়েছিল। আপনি আরও কিছু টাকা পাবেন। এই নিন সেই টাকা। কই, আমাকে দিন। কিন্তু আপনি কেন দিলেন? আমরা তো চাইনি, আমরা বুঝতেও পারতাম না। আমি সৎভাবে আমার দায়িত্ব পালন করতে চাই। আমি জানি আমি না বললে আপনারা কিছুই জানতে পারবেন না, কিন্তু কি হবে মানুষকে ঠকিয়ে? বদনাম করে তো নিজের কোনো লাভ নেই, তাই জন্য আজকে দিয়ে গেলাম। আচ্ছা, সে না হয় বুঝলাম। বলছি, এখন আপনার কোনো কাজ নাই তো? ফাঁকা আছেন? কেন মোড়ল মশাই বলুন তো? না না, তেমন কিছু না, একটু কাজ ছিল তাই বলছিলাম আর কি, যদি একটু বসতেন। হ্যাঁ হ্যাঁ, কাজ থাকলে নিশ্চয়ই বসবো। আমাদের গ্রামের মোড়ল মশাই বলে কথা, কিন্তু কি কাজ যদি একটু বলতেন। কি কাজ আপনি নিজেই বুঝতে পেরে যাবেন, এখন একটুখানি অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আপনি পাশের ঘরটা একটু অপেক্ষা করুন, তারপরে আমি নিজে দেখে নেব। আপনার কোনো অসুবিধা নেই তো? না না, আমার আবার কিসের অসুবিধা হবে? মোড়ল মশাইয়ের হুকুম পালন করতেই হবে। তাহলে বাঁদিকে দরজা দিয়ে চলে যান, পাশের ঘরে বসে একটু অপেক্ষা করুন। কিছু খেলে দাসীকে বলবেন, ও দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। জয় মোড়ল মশাইয়ের জয়। বাবা, আজকে সূর্য কোন দিকে উঠেছে! নগেনবাবু তাড়াতাড়ি চলে এসেছে। আমিও আজকে সেটাই ভাবছিলাম, সূর্য মনে হয় পশ্চিম দিকে উঠেছে। হ্যাঁ, আমায় নিয়ে হাসি মজা করুন। দেরিতে এলেও বলবেন, আবার তাড়াতাড়ি এলেও বলবেন। কোথায় যাব আমি বলুন তো? থামো থামো, আর গন্ডগোল বাঁধিয়ে লাভ নেই। এসো, সকলে মিলে কাজটা শুরু করে দিই। মোড়ল মশাই, আমি ভেতরে আসতে পারি? আরে এ কি কাণ্ড! তুমি মাছের হাঁড়ি নিয়ে চলে এসেছো কেন? কি মুশকিল? এসো এসো, ভেতরে এসো। আমি মাছের হাঁড়িটা সঙ্গে করে এমনি এমনি আনিনি মোড়ল মশাই। আমি বাজারের একমাত্র মাছের ব্যবসায়ী। গদাইবাবু আমাকে মাছ দেন, কিন্তু শীতকালে একই মাছ দিলেন। দেখুন আপনি, মাছগুলো প্রত্যেকটিতে এই ওষুধ প্রয়োগ করা হয়েছে, মনে হয় ভালো রাখার জন্য। কই কই, দেখি দেখি, এ কি কাণ্ড! সে কি, মাছ তো খাবার জিনিস, এতে আবার ওষুধ প্রয়োগ করে নাকি? মোড়ল মশাই, গদাইবাবু কিন্তু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। নিজের মুনাফা বেশি করবার জন্য আমাদেরকে অস্বাস্থ্যকর খাবার খাওয়াচ্ছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আপনি এক্ষুনি গদাইবাবুকে এই পদ থেকে সরিয়ে দিন। কে কাকে সরাবে সেটা মোড়ল মশাই ভালোভাবেই জানে। আর তাছাড়া আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? গদাইবাবু, এদিকে আসুন। হ্যাঁ মোড়ল মশাই, বলুন। গদাইবাবু, এনাদের অভিযোগ আপনি নাকি বরফের মাছে ওষুধ মেশাচ্ছেন। এই নিয়ে আপনি কি বলবেন? মোড়ল মশাই, আমি সত্যি কথাই বলছি, এই ওষুধ আমি মেশাইনি। কিন্তু মাছের ওষুধ যে লাগায় বা যে মেশায়,
তার হাত দেখলে বোঝা যায় হাতটা কেমন একটা খসখসে ধরনের হয়ে যায়। কি পরীক্ষা করে নিন। কালু, এদিকে এসো, তোমার হাত দুটো দেখি। আর গদাই বাবু, আপনি এদিকে আসুন। না না, আমি কেন হাত দেখাবো? এই দেখুন, আসল কালপ্রিট ধরা পড়েছে। লাঠিয়াল, একে ধরে পেটাও। না না, আমি সব বলছি। আমাকে রবিবাবু এই কাজটা করতে বলেছিলেন, টাকা লোভও দেখিয়েছিলেন। এসব কথা আমি আগেই জানি, আমাকে নগেন বলেছে। কিন্তু রবি, 2 টাকার লোভে তুমি বিশ্বাসটাকে হারিয়ে ফেললে, আর তার সাথে নিজের কাজটাও হারালে। অপরের ক্ষতি চাইতে নেই। আমি প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে নিজেই পুড়ে ছাই হয়ে গেলাম। তুমি যতই কান্নাকাটি করো, কিন্তু আমার মন আর গলবে না। বিশ্বাস ভাঙলে আর জোড়া লাগে না।